তো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ফ্রেশ ব্লগ। তো গাইস চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ গাইস আজকে লাইন আপ। তো গাইস আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকের দিনে সবাই সেফ রাইড করো। আর আজকে তো লাইন আপ তোমরা দেখতেই পাচ্ছ, একদম 6টা বাইক আছে, ডিউক, ডমিনার, এনএস, এমটি, ট্রাম। তো গাইস হিরোকে বললাম চল বের হ, তারপর বললো না আগে তুই বের হ, তারপর আমি যাচ্ছি। হেলমেট পরে ঘুরতে খাচ্ছে। তো দেখতে পাচ্ছ আজকে লাইন আপ। তো বেরিয়ে পড়লাম পেট্রোলাম থেকে। আর বাড়ি থেকে কোনো ভিডিও করে নেই, ডাইরেক্ট পেট্রোলামে সবাই মিট করলাম, দেন ভিডিও শ্যুট করলাম। আর দেখি আমাদের তন্ময় ডমিনারে। তো গাইস ফাইনালি পিছন থেকে হিরোকও চলে আসলো ডিউক নিয়ে। তো হিরোক আগা গেল। আর গাইস কী বলবো, মানে আমি গোপ্রো তো সেরকম ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি গোপ্রো ফুটেজ, তোমরা বুঝতেই পারছো। আর মানে আমি মাইক লাগাইছি, আমার মাইক যে কোনো রেকর্ড করতেছি না, কোনো সাউন্ড আমি জানতামই না। তো আমি ব্লগ করেছিলাম দেন তারপরে এক জায়গায় থামলাম, আর ব্লগটা যখন আমি এডিট করতেছি তারপরে আমি বুঝতে পারলাম যে আমার মাইক রেকর্ড করতেছে না। তো গাইস এখন এখানে কী করবো, মাথা এখন করার কিছু নেই। তো এখানে লাস্ট পর্যন্ত আমাকে ভয়েস ওভার করতে হলো, তাছাড়া কোনো উপায় ছিল না। পরে লাস্টে আমি মাইক খুলে দিয়েছিলাম, যখন বুঝতে পারলাম যে হচ্ছে আমি কোনো রেকর্ড করতে তারপর দেন আমি তখন মাইক খুলেছি। সামনে যাচ্ছে ট্রাম্পে রঞ্জিত, রমতে থাকো। তো গাইস দেখতে দেখতে ফাইনালি মৌলানি ফ্লাইওভারে চলে আসলাম। তো গাইস আজকে রুটটা বেসিক্যালি তোমার সঙ্গে শেয়ার করতেছি। আজকে প্রথমে যাবো সেবক হয়ে কালিম্পং রোডে আর কি লামাহাটা ঢুকবো। লামাহাটার থেকে দেন দার্জিলিংয়ে একদিন স্টে করে তারপর কার্শিয়াং হয়ে ব্যাক করবো। বেসিক্যালি আজকের রুট প্ল্যানটা হচ্ছে এইটা, কি প্ল্যান করে যাচ্ছি আমরা। তো গাইস আজকের দিনে সবাই আর কি সেফ রাইড করো। 15 অগস্ট জানোই, সবাই আর কি ঘুরতে বের হয়। আর সেফ রাইড করো মানে সবাই হেলমেট পরে হেলমেট পরে রাইড করোই আজকের দিনে, কারণ প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তুমি ভালো করে বাইক চালাচ্ছ, অন্য কেউ এসে পেছন থেকে লাগায় দেয়, এরকম স্বাভাবিক হয়েই থাকে রাস্তাঘাটে 15 অগস্টের জন্য। সবাই সেফ রাইড করো, সবাই দেখে শুনে রাইড করো, হেলমেট তো মাস্ট। তো গাইস এদিকে আর কি দেখো, গাজলডোবা রোডে আসি, হিরক পাশ থেকে ওভারটেক করলো। তো এখন চলো ওদলাবাড়ি যাই, ওদলাবাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি ওদলাবাড়ি চলে আসলাম। আর এদিকে বাদিক দিয়ে চলে যাবো আমরা সেবক রোডে। আর দেন সেবক থেকে লামাহাটা ঢুকে যাবো, তিস্তা বাজার হয়ে দেন লামাহাটা ঢুকে যাবো। আর এই ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি নেই। প্রথমে ভাবছিলাম 15 অগস্ট বৃষ্টি হইতে পারে, কিন্তু এখন তো কোনো বৃষ্টি নেই। এরকম ওয়েদার হইলে ভালো, বৃষ্টি হইলে সমস্যা। এই রাইডিং গিয়ার্সের উপরে জ্যাকেট, রাইডিং গিয়ার্স আর কি রেনকোট পরা খুব ঝামেলা। এদিকে হালকা হচ্ছে জ্যাম লেগেছে। তো ভাই ফাইনালি দেখো সবাই বের হচ্ছে কেমন করে, একদম ফুস ফাঁস করে যে দেখতে পাচ্ছ দেখতে বের হচ্ছে। মানে অনেক দিন পর একটা গ্রুপ রাইড হচ্ছে, আর গ্রুপ রাইডের তো একটা মজাই আলাদা থাকে গাইস, কী বলবো। আর সবাই একদম মুডে আছে, একদম জোশে, মানে ফুল জোশ। রাইড শুরু হওয়ার প্রথমে যে জোশটা থাকে, একদম সবাই ফুল জোশ আছে। তো গাইস ফাইনালি উই রিচ কনভারসেন ব্রিজ, মানে আর কি সেবক ব্রিজ, এটাই বলে থাকো। ফাইনালি আমরা সেবক ব্রিজে চলে আসলাম। এখন আমরা ডান দিক দিয়ে চলে যাবো তিস্তা বাজার। কিন্তু 15 অগস্ট হিসাবে সেবক ব্রিজটা মানে অনেকটাই ফাঁকা থাকে, ফাঁকা আছে আর কি। এখন আমি ভাবছিলাম যে সেবক ব্রিজ একদম ভিড় থাকবে, কিন্তু সেরকম একটা ভিড় নেই। হয়তো 9টা 9:30 বাজে, এটার জন্য হয়তো ফাঁকা আছে, কি জানি ওটা আমাদের তো ফাঁকা হইলেই ভালো। আর দেন আমরা এখন চলো কালিম্পং রাস্তা দিয়ে ডাইরেক্ট ঢুকে যাবো লামাহাটা। আর গাইস এই রাস্তাটা এত ফাঁকা কেন আমি কিছুই বুঝতে পারছি না, একদমই ফাঁকা, কোনো গাড়ি নেই। কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো রাস্তা এতটা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। একটা বাইক বলতে সেরকম কোনো নেই। অনেকক্ষণ পর একটা বাইক আসছে, কোনো গাড়ির তো কোনো সিন নেই, একটা গাড়িও চলছে না এর সাথে। কেন আমি জানি না, রাস্তাটা বন্ধ না কি, হইতেও পারে বন্ধ। সামনে আমরা এখন কিছু জানি না, সামনে যাব তারপর দেখি কি হয় না হয়, চলো। তো গাইস যখন আমি লাস্ট টাইম এই রাস্তায় আসছিলাম তখন ওই রাস্তার কাজ শেষ হয়নি, আর এখনও এই রাস্তার কাজ চলেই যাচ্ছে। জানি না এই রাস্তার কাজ যে কবে শেষ হবে, আর কবে যে রাস্তাটা আবার চালু হবে ঠিকমতো কে জানে। হয়তো এই রাস্তাটা আরও বড় করছে, পাথরগুলো সেটা পাহাড় কাইটে এই রাস্তাটা বড় করতেছে, যাতে এই রাস্তাটা কত তাড়াতাড়ি ঠিক হোক। আর এই রাস্তাটা একটা আলাদাই গাইস, কী বলবো, বাইকারদের জন্য একটা আলাদাই রাস্তাটা রাইড করার জন্য। তো গাইস কিছু দূর আসার পর এখানে আমাদেরকে থামানো হইলো। এরা কারা জানি না, এখানকার লোকাল না কে, হয়তো কেউ হবে এরা। তো আমাদেরকে থামাই বললো এখানে রাস্তা ভাঙা, সামনে আর তোমরা যাইতে পারবে না, আর যদি তোমরা যাইতে ইচ্ছা করে যাও সামনে আবার তোমাদেরকে রিটার্ন আসতেই লাগবে, রাস্তার কন্ডিশন একদম খারাপ। তো গাইস কী করবো, এটা ভাবতেছিলাম রাস্তাটা এটার জন্যই এত ফাঁকা। তো
তো এখন কি করব ভাবছি, রিটার্ন করতে লাগবে। আর এরা বলতেছে দিকে একটা পানবুদার হয়ে যাওয়ার রাস্তা আছে আর কি, তিস্তা ড্যামটা আছে ওটার দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, আর নয়তো তোমরা আহালদার রাস্তা দিয়ে তোমরা দার্জিলিং বা লামাহাটা যেখানে যখন ঢুকতে পারো। তো গাইস আমরা ডিসাইড করতেছি এখন কী করবো না করবো। তো গাইস ফাইনালি আমি রিটার্ন চলে এসেছি মেরপান এসে আহালদার রাস্তায় দেখতে পাচ্ছি, এখানে আগেও আসছিলাম ব্লগ করছিলাম, তোমরা হয়তো দেখছো এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো আহালদার থেকে দেন হচ্ছে আমরা লামাহাটা ঢুকবো। তো চলো এই রাস্তায় আর কী বা দেখাবো, দেখানো কিছুর মতো নাই। তো ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো, আমি রাইডটা এনজয় করি, আর তোমরা এই সিনেমেটিকটাও এনজয় করো। তো গাইস ফাইনালি আমরা আহালদা তো পৌঁছে গেলাম, ওই যে আহালদার এই পাশে আমরা চলে যাবো, এই রাস্তাটা সোজা চলে যাবো। আর আহালদার রাস্তা ওই পাশে তোমরা দেখতেই পাচ্ছ, আর নিচ দিয়ে গেলে হচ্ছে এটা একটা আহালদারের রাস্তা আসা যায়, ওই যে ওই পাশে আহালদারা। এখন তো আমরা ওদিকে আহালদারা ঢুকবো না, আহালদারা আমরা অনেকবারই আসছি, তাই জন্য এখন সোজা আমরা ওইদিকে লামাহাটা উদ্দেশ্যে চলে যাচ্ছি। কিন্তু গাইস লাস্ট টাইম যখন এই রাস্তায় আসছিলাম এই রাস্তার কন্ডিশনও ভালো ছিল, বাট এখন এই রাস্তার কন্ডিশনে খারাপ হয়েছে কেন। কিন্তু গাইস ভিউটা জাস্ট অসাধারণ ভিউ আছে, কিন্তু এই দেখো সামনের রাস্তার কন্ডিশনের অবস্থা কতটা খারাপ। আর সবাই পিছনে আছে, আমার ওরা আসতেছে, আমি ওদের টিমটাকে পুরো লিড করছি, আমি আগে আগে যাচ্ছি আর কি, ওরা আমাকে সবাই ফলো করতেছে। তো গাইস আমরা হচ্ছে প্রথমে হচ্ছে লামাহাটা যাচ্ছি, লামাহাটার রোড আমরা ভুলে গেছি কোন দিকে, এই যে এদিকে লামাহাটা যাবো না এদিক দিয়ে যাবো। কত লোককে বলছে, কত লোক বলছে এই পাশ দিয়ে আইতে, আরেকজন বললো এদিক যাবো, এদিক দিয়ে শর্ট হবে, প্রথমে জোর বাংলা বললো, তারপর লামাহাটা। এখন তো মানে জ্যাকেট খুলছি, পুরো অবস্থা শেষ, ঘাইমে ঠাইমে কি বলবো, কিছু বলার মতো নাই। আর ওই যে সবাই ওইখানে আছে দেখতে পাচ্ছ, বাইকগুলো থুয়েছি, একদম ঘাইমে গেছি, রাস্তাও চিনতে পারতেছি না, এখন কী করবো বুঝতে পারছি না কোন দিকে যাবো, এদিকে যা শর্ট হবে না এদিকে শর্ট হবে। আর ওই যে ওদিকে সবাই ভিডিও শ্যুট করতে, বাইকগুলো জ্যাকেট ট্যাকেট সবাই খুলে গাড়ির মধ্যে একদম ছুঁয়ে দিচ্ছে সব জ্যাকেট ফ্যাকেট, এত গরম লাগতেছে। তো এখন একজন বললো এদিকে যাও, এদিকে প্রথমে জোর বাংলা পড়বে দেন লামাহাটা, তখন ওটাই ডিসাইড করতেছি। আমরা আরেকজনকে বলছি কোথায় যাওয়া যাবে না, ওই গাড়িটা থামছে ওখানে, আবার বলতেছি কোথায় কোন দিক যাওয়া বেটার হবে। তো এখন দেখা যাক, যেদিকে আছি সব দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করেই দিবা। তো হচ্ছে আমরা উল্টা পাল্টা রাস্তা দিয়ে যাওয়ার পরে এখন মোটামুটি একটা ঠিকঠাক, কিন্তু এই উল্টা পাল্টাতে মজা লাগতেছে, কারণ এগুলাই তো অ্যাডভেঞ্চার কি ভাই, এগুলা অ্যাডভেঞ্চার কি না, যত উল্টা পাল্টা হবে ওগুলাই অ্যাডভেঞ্চার হয়, এগুলাই তো শিখতে হবে রাস্তা। হ্যাঁ রাস্তা চিনাটা বলতে চান না, আমি কিছু কমেন্ট করতে চাই না। আপনি আর যখনই একটা ভালো রাস্তা দিয়ে যেতে হচ্ছে তখনই রাস্তা বন্ধ হয়, গিরিখাত বন্যা সব আপনি ও তো পাছা ব্যথা, কিছু বলার নাই ওর পাপাই যে আপনি পয়সা এগুলো দিতে লাগবে না, যেন আমার ছবি থাকে থাকবে, থামলেনে মোর ছবিটা এখন করি। ও ইয়ে কে হো গয়া, আমার ভালো করতে কেন আইকনে আমার ছবি হাসিটা দেখে আপনি লোককে সাথ দীপদা, আপনি সিনিয়র ব্যক্তি, এমনি খুব আস্তে আস্তে বাইক চালান। এখন এসে বুঝতে পারলাম এইখানে যে আমার ভিডিও রেকর্ডিং হচ্ছে না আর কি, ভিডিও রেকর্ডিং হচ্ছে, সাউন্ডটা রেকর্ড হচ্ছে না। তো এখানে অনেক চেষ্টা করলাম সাউন্ড আসার আর কি মাইকে, কিন্তু কিছুতেই হচ্ছে না, কোনো কিছু করতে পারছি না। পরে এখানে টেস্ট ড্রাইভ দিলাম এমটিতে, দেখি আমার সাউন্ড আসতেছে কি আসতেছে না। তো এখনও সব চেক করলাম যে সাউন্ড আসছে না, তারপর আমি কী করবো, ভাইবে আর কি ক্যামেরা থেকে মাইক আলাদা করে দিলাম, শুধু গোপ্রো দিয়ে আমি রেকর্ড করতেছি। তো গাইস আমাদের ওখানে কিছু ম্যাগি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বের হচ্ছি। আর গাইস আমার মাইক হয়তো খারাপ হয়ে গেছে, মাইক সাপোর্ট পাচ্ছে না আমার, এখন জানি না ভয়েস আসবে কি আসবে না গোপ্রোতে। এই বাইকটা চেক করে আসি না, আমি ভাবলাম আওয়াজ আসবে, কিন্তু এখন যে এরকম কেন ভোকাল দিয়ে দিল আমাকে আর গোপ্রো, কিছু করার নাই গাইস। ছিল হচ্ছে আলো আর এই পাশখানে তো কুয়াশা হয়ে গেল আর অন্ধকার, কুয়াশা সব ভেসে বেড়াচ্ছে গাইস, ভেসে। রাস্তাটা চেক করো গাইস, এই রাস্তায় গাইস আমি কোনো আসিনি, রাইড করি নাই, এই ফার্স্ট টাইম রাইড করছি, কিন্তু মনে হচ্ছে গাইস আমি রাস্তায় আগে আগে রাইড করছি। তো গাইস ফিলিং আসছে, আমি ডাউহিল যাচ্ছি, দেখতে পাচ্ছি একবার লাইন আপটা আগেও দেখছো, আর সবগুলো ইন্ডিকেটার জ্বলছে, ডবল ইন্ডিকেটার সবগুলো না, দুটো তিনটার জ্বলছে যে, আর কুয়াশাটা এতটা নিচে চলে আসছে না, কি বলবো ভাই। তো
গাইস এখন আমরা লামাহাটার রাস্তায় আছি, জানি না ভয় আসতেছি আসতেছে না, তাও কথা বলে যাচ্ছি। এই রাস্তা আমি আগেও আসছিলাম, একদম মাখন রাস্তা, মানে কী বলবো, এই রাস্তার মতো অন্য কোনো রাস্তা হয় না রাইড করে। এত মজা গাইস এই রাস্তায় রাইড করে। ডেস্টিনেশনের কোনো অর্থাৎ মানে কি বলে গাইতে থেকে কত বাদর, ডেস্টিনেশনের মজা নিতে নেই, মজা নিতে হয় রাস্তার। এই সফরটা যে হচ্ছে এটা আমাদের এইটাই মজা, ডেস্টিনেশনে পৌঁছাই গেলে সেটা কোনো মজা নাই গাই। এত দূর আমরা রাইড করে এতটা ঘুরে আসলাম, এটা রাস্তাটা মজা নিতে, সফর কা মজা লো, मंदिर का कोई मजा नहीं है। मंदिर पहुंच गया तो गाइस देखो व्यूটা একদম অসাম ভিউ দেখলা গাইস, ভিউটা লামাহাটা। তো গাইস ফাইনালি লামাহাটা চলে আসলাম। লামাহাটা গাইস ভিড়টা চেক করো ভাই, গাড়িতে একদম গ্যাঞ্জাম লাগিয়েছে ভিড়ে। তো গাইস ফাইনালি আমরা লামাহাটা আছি, লামাহাটায় হাঁটাহাঁটি করছি, উপরে যাচ্ছি 750 মিটার। এই যে সবার অবস্থা, এই যে হিরক ভাই শর্টকাট মারতেছে, কিন্তু কত জায়গায় লেখা আছে শর্টকাট মারা চলে না, শর্টকাট মারলে বলে আরও দেরি হয়, কি জানি না দেরি হয় নাকি, শর্টকাট মারলে কিন্তু হাফসা যায় বেশি, এটা কিন্তু সত্যি। যাও হাঁটা শুরু। দিদা কথা বলতো নি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে, বউয়ের সাথে, এ কিছু বলবে না। এই যে মানিকের তো অবস্থা খারাপ হয়ে যাবে শিওর। পরিষ্কার শুভদীপ জ্যাকেট চেয়েছে নেই, গগনদা, রঞ্জিত, হারিস ভাইয়া। পরিবেশটা কত সুন্দর ভাই, পরিবেশটা এত সুন্দর, আমাদের দেখা পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে শুধু বড় বড় গাছ দেখা যাচ্ছে ভাই, এত বড় বড় গাছ, এই দেখে না ভালো করে, এত বড় বড় গাছ। সাইড দেন দাদা, এত বড় বড় গাছ যে আমি আমার ব্লগে আসতে চাই হিরক আর পাপাই, এদের আমরা খুব চাই, আমরা খুব গরিব মানুষ, 390 ওরা খুব গরিব বলে, আর নো কমেন্ট ব্রো, পিঠে এমটি নিয়ে ঘুরতেছে, শুধুমাত্র একটা হেলমেট ছিল, দুটো হেলমেট ছিল, শুধুমাত্র দার্জিলিং এ আসার জন্য হেলমেট কিনছে, ভাবা যায়? আর আমি শুধুমাত্র দার্জিলিং আসার জন্য গোপ্রো কিনছি, ভাবা যায়? এইটুকু অবস্থা শেষ, বাকি মেম্বার করে আমরা যাই না, ব্লগটার পরে কন্টিনিউ করতেছি, এখন হচ্ছে না এইটুকু উঠতে। পিছনে আন্টিটা হাসতেছিল। নাম দিতে দীপদা, কিছু বলো, ওখানে সবাই জলপরি নাম দিতে কেন? আমরা এখন দেখতে যাচ্ছি জলপরি, সামনে জলপরি দেখতে পাচ্ছ, আমরাও দেখবো এখন। দীপদা তুমি দেখবা তো? কিছু কমেন্টস অবশ্যই কেন, কিছু বলো বললে। আসো, হ্যাঁ তোমাদেরকে গাইস জলপরি দেখাই দিল, কিন্তু দীপদা, আমি না কিন্তু দীপদা দেখাইছে, ব্যাপারটা বুঝো। এই বাচ্চা ঠাজ্জার এরকম কিছু একটা লোকেশন থেকে নেমে গেলাম, চুলের অবস্থা শেষ একদম। ঠিক আছে দাও, তোর বিয়ের সময় ওয়েডিং শুট এটাই করিস, কি করব, বড় দেখালে ঝুলা হিসেব পেনতে দিব, তুই হাত ধরিয়ে তো। রাস্তার একবার ক্রাউডটা চেক করো, কি লেভেলের ক্রাউড রাস্তায়, একদম গাড়ি লাইন, এমনি দিন লাইনই থাকে না, রাস্তায় একদম প্রচুর ক্রাউড। 15 আগস্ট বলে কথা, ক্রাউড হবে না? এই যে আশি কিনে বসে আসতে বলো, দেখাবে দেখা ভাই। ফাইনালি ট্রেকিং করে আসলাম 750 মিটার, মানে প্রায় 2 কিলোমিটার ধরা চলে, 2 কিলোমিটার ট্রেকিং করে আসলাম। এখন মুখের অবস্থা কিছুটা এরকম, ঘাইমে সেই অবস্থা, চুলের অবস্থা শেষ, ইগনোর মাই হেয়ার গাইস। তো টাটা, দেখা হচ্ছে একদম গোপ্রো মোটো ব্লগিং সেটআপে, বাই বাই। তো ফাইনালি আমরা লামাটাতে তো বের হয়ে গেলাম, এত জাম, মানে কি বলবো, জামের মধ্যে একদম ফাইজে গেছি।
চারিদিকে সেই ভিড়, আর মানে এতটা অন্ধকার করেছে, কয়টা মাত্র 4:30 বাজে, তার দেখতে হবে চারপাশে এত কুয়াশা, তার মধ্যে অন্ধকার, হয়তো বৃষ্টি আসতে পারে গাইস। বৃষ্টি আসার আগে ভাই আমাদেরকে দার্জিলিং বা ডাউ পানি এই দুইটা জায়গার মধ্যে একটা যাইতে লাগবে, ঘুরতে লাগবে, কোনো আমরা বুকিং করি নাই আপাতত। তো গাইস এই ভিডিওটা এইটুকুনি, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর গাইস নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।